একই এলাকা, কিন্তু বাড়ির ভাড়া হয় বাড়িওয়ালার মন মর্জি মতো। এতে বাড়ি ভাড়া নিয়ে মাস শেষে চাপে পড়তে হয় রাজধানীবাসীর। যা আয় হয় তার প্রায় অর্ধেকই খরচ হয় বাসা ভাড়ার পেছনে। অবশেষে ঢাকাবাসীর জন্য সুখবর নিয়ে হাজির ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাসা ভাড়ার চাপ কমাতেই এবার এলাকা ভিত্তিতে রেট নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেছেন, কোন এলাকায় সর্বোচ্চ কত ভাড়া নেওয়া যাবে তার একটি রেট কার্ড বা নির্দেশিকা তৈরি করা হবে। এর মাধ্যমে ভাড়াটে ও বাড়িওয়ালা উভয়ের মধ্যে বিদ্যমান বিরোধ ও অনিয়ম দূর করতে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে জারি হলেও আইনের অনেক বিধানই সঠিকভাবে মানা হচ্ছে না। ভাড়া বাসার নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করার উপর জোর দিয়ে তিনি বলেন, ভাড়াটিয়াদের অবশ্যই তাদের ভাড়া বাসায় স্বাধীনভাবে প্রবেশ ও প্রস্থানের অধিকার নিশ্চিত করতে হবে। বাড়িওয়ালাদেরকে অবশ্যই ভবনে পর্যাপ্ত অগ্নি নির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এবং ভবনটি ভূমিকম্প সহনীয় কিনা তা নিশ্চিত করতে হবে। হোল্ডিং ট্যাক্স সঠিকভাবে পরিশোধ না করলে সংশ্লিষ্ট ভবনকে কোনো প্রকার সিটি কর্পোরেশন সেবা প্রদান করা হবে না। জানা গেছে, ডিসেম্বর নাগাদ এই পদক্ষেপ ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে চুক্তি করার জন্য একটি আদর্শ দলিলের ফরম্যাট ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শিলা ইসলাম, সময়ের আলো।